হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। তো দেখতে থাকো আমি কি করছি। সকালবেলায় মাছ চলে এসেছে, এরপর আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবং আলাদা আলাদা করে নিলাম যে আজকে কোনটা রান্না করব আর পরের দিন কোনটা রান্না করব, সেটা ফ্রিজে রেখে দিলাম। এবার যে মাছটা আজ হবে রান্না, সেটাতে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখছি, যাতে ভাজার সময় সুবিধা হয় আমার একটু। এবার দেখো আমি জল গরম করছি, কারণ দাদু আছে আমার বাড়িতে। দাদু জল গরম সকালবেলায় ঠান্ডা জল খেতে পারে না, তাই ঠান্ডা জল একটু গরম করে একটু দেবো দাদুকে। আর দাদুকে আমি হরলিক্স করে দেবো। একটু জলটা গরম করে নিচ্ছি, এবার হরলিক্সটা করে নেব। তোমরা প্লিজ আমার ভিডিও পুরোটা দেখবে, দেখো ভালো লাগবে আশা করি। এবার নিয়ে গিয়ে আমি দাদুকে দিচ্ছি হরলিক্সটা, দাদু খাবে। বিস্কুট দিয়ে দিয়েছি, দাদু এখন বসে আছে চেয়ারে, সেটাই তোমাদেরকে দেখালাম। বিস্কুটের কৌটোটা নিয়ে এসে বাইরে রাখা ছিল, ওই জন্য নিয়ে এসে রেখে দিলাম জায়গা মতো ঠিকঠাক করে। এবার আমি সবজি কাটতে চলে এসেছি। আজকে সবজি কাটছি বলতে মুড়ি খাবার করব, কুমড়োর তরকারি, তাই কুমড়োটাকে আমি আগে কেটে নিচ্ছি। কাটছি আর দাদুর সাথে গল্প করছিলাম তখন বসে বসে। কি হয়েছে? গ্যাস অম্বল হয়ে গেছিল মনে হয়। গ্যাস অম্বল হয়ে গেছিল মনে হয়। নয় তাহলে তাহলে দেখো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ধুতে যাব, বেসিনটা চালিয়ে দিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। কড়াই নিতে এসেছি, দেখো কাজের মাঝে মামি আছে আমার বাড়িতে, সব বাসন ধুয়ে উপর করে দিয়ে গেছে। এবার আমি কড়াইটা নিয়ে যাচ্ছি, কড়াই খুন্তি, এবার রান্না চাপাবো। কড়াই সরষের তেল দিয়ে দিলাম, তারপর 5 ফোড়ন দিলাম, দিয়ে দেখো তারপর আমি কাঁচা শুকনো লঙ্কা দিলাম 2টো। এবারে দিয়ে দিচ্ছি সব কিছু। আমি জানি তোমরা সবাই জানো, তাও আমি একটু দেখালাম আর কি। দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো আমি একবারে আদাটা অনেকটা বেটে রেখে দিয়েছি, যাতে আমার সুবিধা হয় রান্না করতে। এবার একটু আদা বাটা দিলাম, এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। দেখো নুন হলুদ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি নিতে গেছি একটু চিনি, অল্প একটু চিনি অ্যাড করব,
ভালো লাগবে খেতে। কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, তাই 1 চামচ মতো চিনি দিলাম আমি, আর দেবো না, জাস্ট আবার সামান্য দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু দিয়ে দিচ্ছি, কাঁচি করে কাটছি কেন বলো তো, আমার হাত চলছে প্রচণ্ড, কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল, তাই কাঁচি করে কেটে দিলে হাতে এতটা লাগে না, হাতটা জ্বলে না, ওই জন্যই কাঁচি করে কেটে কেটেই দিলাম। এবার একটু জল গরম করে রেখেছিলাম, ওই জল গরমটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক। একটু কমিয়েও দিলাম, ইন্ডাকশনে হয়ে গেছে চাপানো, সেটাই দেখালাম। এবার মাছটা যেটা আছে এক্সট্রা সেটা ফ্রিজে রেখে দিলাম কালকের জন্য। আবার আমি বাটি নিয়ে চলে যাচ্ছি সবজি কাটতে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি লেবু আর পেঁপে। আলু শেষ হয়ে গেছিলো, তাই আলু নিয়ে আসা হয়েছে, সেটাই ভরে নিচ্ছি ঝুড়িতে, কাটবো বলে বাইরে নিয়ে গিয়ে বসে কাটবো রোদে। দেখো নিয়ে নিলাম। এবার চলে এসেছি আমি পেঁপে কাটতে। প্রথমেই পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব বলে পেঁপেটা প্রথমেই কাটছি। পেঁপেটা বেশ ভালো ছিল, বাড়ির পেঁপে তো বেশ ভালোই লাগলো। দেখো আমার আলু পেঁপে কাটা হয়ে গেছে। এই দেখো তা করতে করতে এসে দেখছি আমার তরকারি ফুটছে। একবার নেড়ে দিয়ে আবার রেখে দিলাম চাপা দিয়ে। আর এবার প্রেসার কুকারে আমি একটু আলুটা আর পেঁপেটা হালকা করে সিটি দেওয়ার আগেই নামিয়ে দিলাম। হালকা করে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম, যাতে রান্না করতে আমার সুবিধা হয়, তাড়াতাড়ি হয় একটু। দেখো নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার চাপিয়ে দিলাম গ্যাসে। এবার গ্যাস অন করে দেব, সেটা তোমাদেরকে দেখালাম। আর দেখো এদিকে আবার একটা প্যান চাপিয়ে ফেলেছি, তেল দিচ্ছি আমি। তেলটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, একটু স্টাইল করতে গিয়ে বাইরে পড়ে গেল একটু তেল। দেখো তেল দিয়ে দিচ্ছি। তেল দিলাম কেন বলো তো, মাছ ভাজবো বলে। এই দেখো মাছ দিয়ে দিচ্ছি। একবেলার জন্যই রান্না করব, তাই অল্পই মাছ করলাম, একবেলা যে কটা দরকার আমার। মাছ কটা ভেজে নিলাম, বেশি বেশি ভাজতে। এবার হোক মাছ ভাজাটা আস্তে আস্তে। আর এই দেখো মোচাটা কালকে রাত্রে কেটে রেডি করে রাখা ছিল, ওটা একটু ভাপাতে চাপিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। আবার চলে এসেছি আমি দুধ গরম করব বলে। দুধটা বোতলে দিয়ে গেছে সকালেই, ছেঁকে ভালো করে নিয়ে নিলাম। এবার দুধটাও গরম চাপিয়ে দেবো। দুধটা চাপিয়ে দিয়েছি, দুধটা গরম হলে হয়ে যাবে। দুধটা গরম করব বলে গ্যাস অন করে দিয়েছি। দেখো তোমাদেরকে দুধটাও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখালাম তরকারি ফুটছে। তরকারিটা আবার ইন্ডাকশান থেকে নিয়ে এসে গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি ভাত চাপাবো বলে। ভাতের হাঁড়িতে দেখো জল নিয়ে নিচ্ছি আমি। তারপর আবার চালটাও নিয়ে নিলাম, চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। একা করি বলে সব কিছুই করতে হয় একসাথেই, যাতে তাড়াতাড়ি হয় একটু। দেখো ভাতে চাল দিয়ে দিচ্ছি, এরপরে দিতে অসুবিধা হচ্ছিলো বলে ভালো করে ঢেলেই দিয়ে দিলাম। তাও তোমাদেরকে দেখাইনি, এখন ঢালা হয়ে গেছে, চাপিয়ে দিয়েছি ভাত। দেখো আমার তরকারি হয়ে গেছে। তখন আমি ছোলাটা দিতে ভুলে গেছিলাম বলে লাস্টে দিয়েছি। দেখো দুধটা উতলে পড়ে গেছে আমার আজকে। আমার বর আমাকে দেখো পরোটা তরকারি এনে দিয়েছে, সেটাই খাবো আমি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইথিস ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে রয়েছি। আমার রান্না বান্না সব কমপ্লিট, এবার আমি একটু ছাদে এসেছি।
চুল শুকানোর জন্য। দেখতে থাকো। আমি এখন বসে আছি ছাদের মধ্যে চুল শুকাবো বলে, যাতে একটু চুলটা শুকিয়ে যায়। অনেক বেলা হয়ে গেল চান করতে, আজ রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তাই একটু ছাদে বসে আছি। চুলটা শুকিয়ে গেলে নিচে যাব, তারপরে সবাইকে খেতে দেবো। এটা আমাদের ছাদ, দেখো। হ্যাঁ, আবার আমি তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আমি আজকে নতুন চ্যানেলটা ওপেন করেছি এখন অনেক দিন আগেই, তো আজ থেকে ব্লগ দেবো ভেবেছি। তোমরা একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি নতুন নতুন ব্লগ তোমাদেরকে দিতে পারি। জানি না কীভাবে কথা বলতে হয় এখনও। একবার এখানে তাকাচ্ছি ক্যামেরার দিকে, একবার সামনে নিজের দিকে তাকাচ্ছি। তোমরা একটু সাপোর্ট করলে আমার চ্যানেলটা একটু গ্রো হয়। একটু পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আরও। চলো টাটা, আজকের মতো এইটুকুই। আর আমি ব্লগটা বাড়াবো না। আমি সারাদিন যা করলাম তোমাদেরকে দেখালাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি। তোমরা একটু যদি ভালো লাগে দেখে, তাহলে একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যাতে আমি নতুন নতুন ভিডিও আনলে তোমরা ভালো করে দেখতে পারো। তো আজকে আর কথা বলছি না কিছু, আবার পরের দিন চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এখন আজকের মতো টাটা।